আজকে একটি কষ্টদায়ক ঘটনা ঘটছে। আমাদের সবার প্রিয় বক্তা মুফাসসিরে কুরআন, সবাই এক বাক্যে আপনারা চেনেন, নামটা বলবো? মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। উনি এক ঘরানার আলেম। উনি কিন্তু এবার এমপি পদপ্রার্থী কুষ্টিয়া থেকে, ঠিক না? মুফতি আমির হামজা ভাইকে আজকে পাবনায় তার পুষ্পলিপিতে তার ছবি ব্যঙ্গ করে তার নামের মধ্যে জুতা দিয়ে পিটাই দিয়েছে কিছু মানুষ। নাউজুবিল্লাহ। আলেমদেরকে জুতা দিয়ে পিটান, তার পুষ্পলিপি দহ করবে, আগুন লাগায় পুড়ে ফেলছে। তার নামের মধ্যে জুতা দিয়ে পিটাইতেছে, তার ছবি এইকা জুতা দিয়ে পিটাইতেছে। এরা কারা? এরা নিশ্চয় হলো আবু জেহেলের উত্তরসূরি। কথা বল না কেন? কেন আলেমদেরকে তোমরা গালি দাও? আলেমদেরকে অবৈধ সন্তান ছাড়া কেউ জুতা দিয়া বাড়ি দিতে সাহস পায় না। আমির হামজার নামের উপর জুতা দিয়ে মারতেছে। আমির হামজার পুষ্পলিপি মানে তার মূর্তি বানাইয়া জুতা দিয়ে মারতেছে। কেন? বলে ও বিএনপির বিরুদ্ধে কথা বলেছিল। বিএনপির বিরুদ্ধে কত মানুষ কত কিছু বলেছিল। সে কোকো সাহেবের বিরুদ্ধে একটা কথা বলেছিল, তারেক রহমানের ছোট ভাই মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন, আমিন বলেন। সে তো বেগম জিয়ার জন্য দোয়া করছে, আমরা আলেমরা বেগম জিয়ার জন্য দোয়া করেছি। একটি কথা, পুরান কথা, 20 সালের কথা নিয়ে এখন ফেসবুক ইউটিউবে ঝড় উঠছে। উনি নাকি কোকোকে ব্যঙ্গ করছে, কোকোর বিরুদ্ধে মিথ্যা তহমত ছড়াইছে। বলেন নাউজুবিল্লাহ। আলেম ওলামা কারো বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াইতে পারে না, ঠিক না ভাই? ঠিক। এজন্য কি হলো ভাই? এজন্য আমির হামজার পুষ্পলিপি দাহ করবেন, আগুন লাগায় পুড়তেছে, জুতা দিয়ে মারতেছেন। মনে রাখবেন, আলেমদের বিরুদ্ধে তারাই কথা বলে যারা অবৈধ সন্তান, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা অবৈধ সন্তান তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে। আমির হামজা একজন আলেম, সে হতে পারে একজন এমপি। আপনাকে তো অনেক এমপি আছে, আমরা তো কাউরে গালি দেই না। কি বলেন? স্লিপ অফ টাং মুখ দিয়ে হতে পারে। কয়েকদিন আগে বিএনপির এক নেতা কইছে তারেক রহমান খালেদা জিয়ার, আর তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়া। জোরে কর নাউজুবিল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হলো বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন, আমিন বলে। উনি বলতে চাইছে একটা, উনি বলে ফেলছে তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়া, তারেক রহমানের মা খালেদা জিয়া। কথা হয় না? স্লিপ অফ টাং কথা হয় না? হয়তো আমি রামজা ভাইও বলে ফেলছি, আমিও তো অনেক কথা বললাম, দুই একটা কথা তার সিরা যাইতে পারে। 2 ঘন্টা চিল্লাইলাম, হারমোনিয়াম নাই, তবলা নাই, ঢোল নাই, কিছু নাই। একটা কথা নিয়ে ফেসবুকে প্রচার করতে হবে, ওয়াজ করি আমরা 2 ঘন্টা, ইউটিউবাররা দেয় 1 মিনিট। আমাকে হুজুরের লাগিয়ে মাইয়া ছবি দিয়া কয় হুজুর ওয়াজে গান বললেন। হয়তো কোনো হুজুর গান দিয়া বুঝাই দিয়ে এক বিষয়, আর গান গাওয়া হুজুরের লাইন আলাদা। আমরা গান গাওয়া হুজুর না, ডিজিটাল হুজুর আছে, গান গাওয়া হুজুর আছে বাংলাদেশে, আছে না নাই? মুফতি আমির হামজা এখন একজন হক্কানি আলেম, বড় মাপের আলেম। তার ভুল ত্রুটির জন্য তিনি তো ক্ষমা চেয়েছে লাইভে এসে। তাকে ওপেনলি বিশ্বর সামনে এসে ঈশ্বর দিয়ে মরে এসে তারে পিটাই দিয়েছেন জুতা দিয়া। আলেম রে পিটান, তোর বাবার জানাজা কে পড়াবে আলেম ছাড়া? বলেন, আলেম ছাড়া তোমার বিয়ে কে পড়াইছে? আলেম ছাড়া তোমার ডান কানে আযান বাম কানে ইকামত কে দিয়েছে? আলেমদের সাথে নির্যাতন করেছিল স্বৈরাচার হাসিনা। আজকে যে ভাই যে দল এমন আচরণ করলেন তাদেরও বিচার এই বাংলাদেশে হবে। আমি তারেক রহমান সাহেবকে বলবো এদেরকে বিচার করেন। যারা আমির হামজার ছবিতে জুতা দিয়ে বাইরে আইছে, নামের মধ্যে বাড়ি মারছে, তাদেরকে বিচার করেন। আমি ওদের দলের দালাল আমি না, তবে সত্যকে সত্য বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। ইসলাম হলো আমাদের বাতি, কোরআন হলো আমাদের সংবিধান, আল্লাহ আমার রব, নবী হলো আমার সব। আমি কে কোন দল করলো দেখার সময় নাই। কারোর সাথে অন্যায় হয়ে থাকলে আমি সত্য কথা গোপন করতে পারি না। সত্য কথা আমি গোপন করলে আমি হলাম বোবা শয়তান। তারেক ভাইকে বলবো, যারা আমির হামজার এই পুষ্পদাহর মধ্যে আগুন দিছি, জুতা মারতেছে, ব্যঙ্গ করতেছে, এ করতেছে সে করতেছে, রাজাকার বলে স্লোগান দিতেছে, এদের বিচার করেন, আপনার দল থেকে বহিষ্কার করেন, নাহলে বাংলাদেশের মানুষ আপনার সাথে নাই। বাংলাদেশের মানুষ আলেমদের ভালোবাসে, ঠিক না ভাই? ঠিক। আশাবাদী তারেক রহমান ভাই এদের বিচার করবে।